আচ্ছা চলো, রক্তক্ষরণকাল এবং রক্ততঞ্চনকাল সেটা একটু বুঝিয়ে বলি তোমাদের। ধরো এটা একটা রক্তনালী, ঠিক আছে? এটা রক্তনালীর ভিতরকার এন্ডোথেলিয়াম। এইখানে রক্তনালীটা ছিঁড়ে গেছে, রক্তনালী ছিঁড়ে গেছে, ঠিক আছে, ছিঁড়ে গেছে। এখন আমাকে বলো তো ভাই, রক্তনালী ছেঁড়ার পর প্রথম কি কাজটা হয়? তোমাদের তো সবাই বলছি, প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে এই রক্তনালীর ভেতরে চলমান অসংখ্য অসংখ্য অনুচক্রিকা, অসংখ্য অসংখ্য অনুচক্রিকা এখানে এসে জমা হইতে থাকে এবং তৈরি করে প্লেটলেট প্লাগ। কি তৈরি করে? প্লেটলেট প্লাগ তৈরি করে। আচ্ছা এখন তুমি খেয়াল করো, ধরো এটা একটা নালা আছে, হ্যাঁ এটা একটা নালা, এখানে পানি বাহিত হচ্ছে, পানি বাহিত হচ্ছে, পানি বাহিত হচ্ছে। তুমি কি করলা? কয়েকটা ছোট ছোট পাথর এখানে এসে জমাট বাঁধায় দিলা, পাথরগুলা স্তূপ আকারে এটার মধ্যে দিয়ে দিলা। তখন কি হবে? এখান দিয়ে আগে যতটুকু পানি যাচ্ছিল, এখন কি অনেকগুলা পানি আটকে যাবে না? আগের মতো কি এখান দিয়ে পানি প্রবাহিত হবে? আগের মতো প্রবাহিত হবে না, অল্প অল্প অতি অল্প পানি প্রবাহিত হবে, তাই না? এটা কি বুঝেছো? তাহলে দেখো, ইনিশিয়ালি কি হচ্ছে, রক্তনালী ছিঁড়ে যাওয়ার পর পরেই অসংখ্য অনুচক্রিকা এসে এটাকে বন্ধ করে দিচ্ছে, প্লেটলেট প্লাগ ফর্মেশন করছে। তারপর এটাকে সাস্টেনেবল করার জন্য, এটাকে স্টেবল করার জন্য তো তঞ্চন করতে হয়, ফাইবার তৈরি করতে হয়, সুই সুতা দিয়ে সেলাই করতে হয়, তাই না? সো এই যে দেখো, রক্তনালী ছেঁড়া থেকে শুরু করে প্লেটলেট প্লাগ ফর্মেশন হওয়ার যে সময়টা, সেই সময়টাকে বলা হচ্ছে রক্তক্ষরণকাল। সেটা হচ্ছে 1 থেকে 4 মিনিট। বুঝছো? তাহলে কি, রক্ত নালীর টিয়ার এখান থেকে শুরু করে ফর্মেশন অফ প্লেটলেট প্লাগকে আমরা বলি ধরো পিপি, ফর্মেশন অফ পিপি, এই যে সময়টা, এই সময়টাই হচ্ছে রক্তক্ষরণকাল। বুঝছো? আচ্ছা, আর রক্ততঞ্চন কি দেখো, রক্ততঞ্চনের ক্ষেত্রে যেটা হয়, এই যে রক্তনালী, এই যে রক্তনালী এখানে ধরো ছিঁড়ে গিয়েছে রক্তনালী, এই যে এন্ডোথেলিয়াম 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 এন্ডোথেলিয়াম, ডান। তো কি হচ্ছে, প্রথমে এখানে অসংখ্য অনুচক্রিকা জমা হচ্ছে, তারপর ওই যে প্রথম্বিন কমপ্লেক্স বা থ্রম্বোকাইনেস কমপ্লেক্স তৈরি হয়, প্রথম্বিন থেকে থ্রম্বিন হয়, থ্রম্বিন থেকে ফাইব্রিনোজেন থেকে ফাইবার হয়, ফাইব্রিন হয়, ফাইব্রিন গুলা মনোমার থেকে পলিমার হয়, দেন পলিমার থেকে ফাইব্রিনোজেন স্টেবিলাইজিং ফ্যাক্টর সেটাকে অদ্রবণীয় ফাইবার রূপান্তর করে, তখন এরকম সেলাই করা হয়ে যায়, তাই না? এরকম সেলাই করা হয়ে যায়, তখন একটা পিণ্ড তৈরি হয়। যে পিণ্ডের মধ্যে কি থাকে? অসংখ্য আদার্স রক্তকণিকাও থাকে, শ্বেত রক্তকণিকাও থাকে, আর ইনিশিয়ালি কি প্লেটের প্লাগ থাকে, তাই না? So, এই যে দেখো, রক্তনালী টিয়ার থেকে শুরু করে একদম একটা ব্লাড ক্লট ফর্মেশন করলো, ব্লাড ক্লট ফর্মেশন করলো বা তঞ্চন হইল, এই যে সময়টা, এই সময়টা হচ্ছে রক্ততঞ্চনকাল, যেটা হচ্ছে স্বাভাবিকভাবে 4 to 5 মিনিটস, অনেক বইয়ে দেওয়া 6 to 7 মিনিটস। এই কনসেপ্টটা হয়তো অনেকেরই কনফিউজিং লাগতো আগে, বাট এখন থেকে ক্লিয়ার হবে কিনা দেখো। রক্তক্ষরণকাল, দ্যাট ইজ নর্মাল ব্লিডিং টাইম অ্যান্ড নর্মাল কোয়াগুলেশন টাইম, ঠিক আছে? এটা লিখে আমরা বিটি দিয়ে, ব্লিডিং টাইম, বা বিটি, আর এটা লিখি আমরা ক্লটিং টাইম বা সিটি, ক্লটিং টাইম বা সিটি দিয়ে। ক্লিয়ার? তোমরা বুঝেছো? মাই ডিয়ার স্টুডেন্টস, জানাও। হ্যাঁ, অনেকে বই 3 থেকে 8 মিনিট দেওয়া রক্ততঞ্চনকাল। এই যে কনসেপ্টটা তোমরা এখন বুঝেছো? ক্লিয়ার এখন যে রক্তক্ষরণকাল কোনটা এবং রক্ততঞ্চনকাল কোনটা? এটা হচ্ছে একদম সিম্পলিফাইড কনসেপ্ট। আরো অনেক ভাবে বলা যায়, সেটাকে আরো অনেক কমপ্লেক্স ওয়েতে প্রেজেন্ট করা যায়,